আসসালামু আলাইকুম, আমি শরীয়ত। আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসে কিভাবে খুব সহজেই আপনি মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট এবং মার্কশিট দেখবেন। প্রথমেই আমরা দেখাবো মোবাইল থেকে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন, তারপরে আমরা দেখাবো সেম কাজ কিভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখন গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পরে এখানে আপনার প্রতিষ্ঠানের ডোমেইন নেম লিখতে হবে। ডোমেইন নেম যদি জানা না থাকে তাহলে প্রতিষ্ঠানের কাছ থেকে জেনে নেবেন, অথবা যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে এরকম আইডি কার্ড দেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন আইডি কার্ডের ব্যাক পার্টে কিন্তু ডোমেইন নেম দেওয়া আছে। আমি আমার প্রতিষ্ঠানের ডোমেইন নেম এখানে লিখছি, মাগুরা তালিমুল কুরআন মাদ্রাসা.com। আমি আগে থেকে লিখে রেখেছিলাম, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে আমার এখানে চলে আসলো। ডোমেইন নেম লিখে ইন্টার দিলেই কিন্তু আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখানে চলে আসবে। আপনিও আপনার প্রতিষ্ঠানের যে ডোমেইন নেম আছে সেই ডোমেইন নেমটা লিখে ইন্টার দিলেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে। সেম কাজ আপনি আরো সহজভাবে স্ক্যানার দিয়েও করতে পারেন, অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে যদি আইডি কার্ড দেওয়া হয়ে থাকে এবং সেই আইডি কার্ডের পিছনে যদি স্ক্যানার থাকে তাহলে আপনি কিন্তু স্ক্যানার ব্যবহার করে বা স্ক্যানিং করে কিন্তু খুব সহজেই আপনি মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। সো আমরা এখন দেখাবো কিভাবে স্ক্যানার ব্যবহার করে মোবাইলের মাধ্যমে আপনি ওয়েবসাইটে ঢুকবেন। সো স্ক্যানিং করার জন্য কিন্তু আপনাকে যে আইডি কার্ডের যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটাকে এইভাবে সামনে ধরতে হবে এবং কিন্তু যে আপনার যে স্ক্যানিং যে অ্যাপটা আছে আপনার ফোন থেকে সেই অ্যাপের উপরে ক্লিক করতে হবে। যদি আপনার ফোনে স্ক্যানিং অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং তারপরে আপনি কিন্তু যে আইডি কার্ডের এই সামনে স্ক্যানের উপর ধরলেই কিন্তু এই যে তার যে ইউআরএলটা আছে বা যে লিঙ্কটা আছে এটা কিন্তু খুব ইজিলি আপনার এখানে চলে আসবে। আপনি চাইলে ওপেন লেখার উপরও ক্লিক করতে পারেন, অথবা এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরও ক্লিক করতে পারেন। লিঙ্কের উপরে কিন্তু ক্লিক করলে খুব ইজিলি কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে যাবে। তার মানে যে খুব ইজিলি কিন্তু আপনি স্ক্যানিং করে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন, যেটা আপনি ম্যানুয়ালি আপনার যে গুগল ক্রোম থেকে টাইপ করে আমরা যেভাবে আসলাম মানে এমন করেও আসা যায়, অথবা আপনি কিন্তু খুব ইজিলি স্ক্যানিং করেও কিন্তু আপনি এভাবে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। সো আমরা এখন দেখাবো কিভাবে রেজাল্ট দেখা যায় এবং মার্কশিট ডাউনলোড করা যায়। সো এখন আমরা দেখাবো কিভাবে আপনি পরীক্ষার ফলাফল দেখবেন। পরীক্ষার ফলাফল দেখার জন্য আপনাকে কিন্তু একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে একটা অপশন আছে পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফলের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন প্রথম যে অপশনটা আছে এটা হলো সেশন, আপনাকে সেশনের উপরে ক্লিক করতে হবে এবং যেই সেশনের রেজাল্টটা আপনি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে 2025 দিচ্ছি এবং যেই ক্লাসের আপনি রেজাল্ট দেখতে চান, অর্থাৎ আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান যেই ক্লাসে পড়ে সেই ক্লাসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে নার্সারি দিচ্ছি, আপনার সন্তান যেই ক্লাসে পড়ে সেই ক্লাস এবং সেই সেশনটা আপনি সিলেক্ট করবেন এবং এর পরবর্তী থেকে আপনাকে পরীক্ষা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন পরীক্ষার রেজাল্ট আসলে আপনি দেখতে চাচ্ছেন। ওকে, যেমন আমি চাচ্ছি এখানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টটা দেখার জন্য, সো আমি এখানে দ্বিতীয় সাময়িকটা সিলেক্ট করলাম। তার মানে যে সেশন 2025 ক্লাস নার্সারি পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আপনি আপনার সন্তানের যেই সেশন যেই ক্লাস এবং যে পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে চান সেইটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে যে অপশনটা আছে এটা হলো শিক্ষার্থীর আইডি। এই শিক্ষার্থীর আইডিটা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আপনাকে দেওয়া হয়ে থাকবে, আপনি সেটা প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে নেবেন, অথবা আপনাদেরকে যদি আইডি কার্ড দেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন আইডি কার্ডের কিন্তু একদম শুরুতে সাধারণত শিক্ষার্থীর আইডি কিন্তু দেওয়া হয়ে থাকে। সো আমি আমার শিক্ষার্থীর আইডি নাম্বার কিন্তু আমি এখানে লিখছি। আমার শিক্ষার্থীর আইডি নাম্বার হচ্ছে TQM 114। আপনার কিন্তু সম্পূর্ণ আইডি নাম্বারটা লিখতে হবে আপনার সন্তানের বা আপনার শিক্ষার্থীর যে আইডি নাম্বারটা আছে সেটা আপনি এখানে লেখার পরে সাবমিট যে লেখাটা আছে এই সাবমিট লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি কিন্তু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু আপনার সন্তানের ফলাফল কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে সাফওয়ান নাইম শিক্ষার্থীর নাম, সে কিন্তু সর্বমোট নাম্বার পাইছে 593 এবং তার কিন্তু ডিটেলসে সে কোন বিষয় কত পাইছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তার কিন্তু গ্রেড লাইক A+A এগুলো কিন্তু সবই এখানে আসছে। আর যদি আপনি মার্কশিট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে যে অপশন আছে মার্কশিট ডাউনলোড এই লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে যে এখানে কিন্তু আপনাকে ডাউনলোড করার অপশন দিবে এবং আপনি কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু মার্কশিটটা ডাউনলোড করতে পারবেন। এবং এখন আমরা কিন্তু এই শিক্ষার্থীর কিন্তু ডিটেলস রেজাল্টটা দেখতে পাচ্ছি। ওকে, যেমন আমরা শুরুতে যে তথ্যগুলো এখানে দিছিলাম, একটা হলো যে সেশন 2025 এবং শ্রেণী নার্সারি এবং এখানে কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং তারপরে আমরা দিছিলাম শিক্ষার্থীর আইডি নাম্বার 114। সো এগুলো কিন্তু সবই এখানে আছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীর ছবিও দেখাবে এবং আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আসবে এবং সে কোন বিষয়ে কত পাইছে সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, যেমন সে কিন্তু পূর্ণ মার্ক ছিল 600, সেখান থেকে সে পাইছে হলো 593। সো এভাবে আপনি কিন্তু খুব ইজিলি আপনার ফোন থেকে আপনার সন্তানের বা আপনার শিক্ষার্থীর রেজাল্ট এবং মার্কশিট কিন্তু
বাসায় বসে আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পাবেন। সো আমরা এখন দেখাবো কিভাবে কম্পিউটার ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে রেজাল্ট এবং মার্কশিট দেখবেন। এই মুহূর্তে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমি গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পরে এখানে আপনার প্রতিষ্ঠানের ডোমেইন নেম লিখতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের ডোমেইন নেম এখানে লিখছি magurataalimulquranmadrasa.com। আমি আগে থেকে লিখে রেখেছিলাম, এই জন্য হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমার এখানে চলে আসলো। ডোমেইন নেম লেখার পর আপনি কিন্তু ইন্টার দিলেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট এভাবে চলে আসবে। রেজাল্ট দেখার জন্য একদম শুরুতে একটা অপশন আছে রেজাল্ট নামে, আপনি এখানে ক্লিক করেও দেখতে পারেন, অথবা একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আছে পরীক্ষার ফলাফল। আপনি কিন্তু এখানে ক্লিক করেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। আমি এখানে পরীক্ষার ফলাফলের উপরে ক্লিক করছি। সো এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, আপনাকে কিন্তু এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনার যে সেশন আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার সন্তান বা আপনার শিক্ষার্থী যেই সেশনে আছে বা আপনি যেই সেশনের রেজাল্টটা দেখতে যাচ্ছেন আপনাকে কিন্তু শুরুতে সেইটা সিলেক্ট করতে হবে। আমি এখানে 2025 দিচ্ছি এবং এরপরে যে আপনার সন্তান বা আপনার শিক্ষার্থী যেই ক্লাসে পড়ে সেই ক্লাসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে দিচ্ছি নার্সারি এবং এখান থেকে যে পরীক্ষার রেজাল্টটা আপনি দেখতে চান সেই পরীক্ষা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে সেশন, ক্লাস এবং পরীক্ষার যে নাম আছে সেইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার শিক্ষার্থীর যে আইডি আছে বা আপনার সন্তানের যে আইডি আছে সেইটা কিন্তু আপনি এখানে দিবেন। এইটা দিয়ে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করলেই আপনার সন্তানের রেজাল্ট কিন্তু চলে আসবে এবং সাবমিট লেখার উপরে কিন্তু ক্লিক করার পরে এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাফওয়ান নাইম, সে কিন্তু হচ্ছে যে 593 পাইছে এবং তার জিপিএ অবস্থা এই বিষয়গুলো কিন্তু এখানে আছে এবং কোন বিষয়ে তার কি অবস্থা, অর্থাৎ আরবি লেখা অথবা সকল বিষয় মিলে কোন বিষয়ে তার রেজাল্ট কি সেটাও কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি যদি মার্কশিট ডাউনলোড করতে চান, মার্কশিট ডাউনলোড লেখার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার সন্তানের মার্কশিট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে যে এখানে কিন্তু নার্সারি 2025 এবং যে সাময়িক পরীক্ষা আমরা সিলেক্ট করছিলাম সেইটা এবং কিন্তু আইডি নাম্বার ওকে সাফওয়ান নাইম এবং তার কিন্তু ছবি এখানে দেখাচ্ছে। আপনার প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদের ছবি দেখানো না হয়ে থাকে অথবা যদি কোনো শিক্ষার্থীর ছবি সফটওয়্যারে দেওয়া না থাকে তাহলে কিন্তু এখানে ছবি আসবে না। সো এখানে কিন্তু আপনার এভাবে কিন্তু তার যে বিস্তারিত যেই মার্কশিট সেটা কিন্তু এখানে চলে আসছে। টোটাল 600 নম্বরের পরীক্ষা ছিল, সেখান থেকে 593 পাইছে। এখানে যেমন এদের রেজাল্টটা আছে গ্রেড পয়েন্টে, আপনার যদি এভারেজের রেজাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এভারেজ সেই পয়েন্টটা উল্লেখ করবে। এক কথায় আপনার প্রতিষ্ঠান এভারেজ বা গ্রেড বা যে প্রসেসের রেজাল্টটা তৈরি করে সেই প্রসেসের যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা কিন্তু আপনি খুব ইজিলি এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এবং হচ্ছে ডাউনলোড করতে পারবেন। তার মানে হচ্ছে প্রতিষ্ঠানে এসে অনেক সময় আমাদের জন্য কিন্তু রেজাল্ট দেখাটা বেশ কঠিন হয়ে যায়, কারণ অনেকের কর্মব্যস্ততা আছে বা কেউ থাকে দেশের বাইরে। এই কারণে সবসময় প্রতিষ্ঠানে এসে কিন্তু রেজাল্ট দেখা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। বাসায় বসে খুব ইজিলি আমার সন্তানের কিন্তু হলো তথ্যগুলো দিয়ে আমি কিন্তু হলো যে আমার সন্তানের রেজাল্ট এবং মার্কশিট আমি কিন্তু দেখে ফেলতে পারি। অর্থাৎ আমাদের যে বেফাকের রেজাল্ট আছে অথবা এসএসসি ইন্টারের রেজাল্ট যেমন আমরা বাসায় বসে দেখতে পারি, এখন কিন্তু আপনিও আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনার সন্তানের রেজাল্ট এবং মার্কশিট আপনি কিন্তু দেখতে পারবেন। সুতরাং ভিডিওতে দেখানো হলো ঘরে বসে খুব সহজেই কিভাবে আপনি মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবেন এবং মার্কশিট ডাউনলোড করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।